ল অ্যান্ড অর্ডারের সিরিয়াস কোশ্চেন উঠে গেছে। দুজন সেই কোর্ট অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ডিজিকে ইমিডিয়েটলি গাইডলাইন ইস্যু করতে হবে, সমস্ত থানায় যেন সেই গাইডলাইন গিয়ে পৌঁছয়। তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে বিভিন্ন জায়গায়, তা বন্ধ করতে এবার রাজ্যকে গাইডলাইনের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের কাছেই কৈফিয়ত তলব কলকাতা হাইকোর্টের। ডিম ছোড়ার ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের কাছে কৈফিয়ত তলব। সামাজিক সচেতনতা তৈরি করতে হবে, দু একজনকে গ্রেফতার করলেই হয়ে যাবে। সবার সুরক্ষা সুনিশ্চিত করা রাজ্যের দায়িত্ব, এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। কোর্টের অবজারভেশন হচ্ছে এটা একটা ল অ্যান্ড অর্ডারের সিরিয়াস কোশ্চেন উঠে গেছে। দুজন সেই কোর্ট অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ডিজিকে ইমিডিয়েটলি গাইডলাইন ইস্যু করতে হবে, সমস্ত থানায় যেন সেই গাইডলাইন গিয়ে পৌঁছয় এবং সমস্ত গাইডলাইন পৌঁছে গেলে তাতে যেন এই যে জিনিসগুলো অপরাধ এগুলো করা যায় না, পুলিশও কোনো করা যায় না, এবং কেউ যদি করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। ডিম ছোড়া থেকে আরম্ভ করে সব যে করা হবে তার বিরুদ্ধে পদক্ষেপ। সম্প্রতি তৃণমূল নেতানেত্রীরা একটা আতঙ্কে ভুগছিলেন, সেটা হচ্ছে ডিম আতঙ্ক। অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য করে ডিম ছোড়া হচ্ছে, এমনকি এয়ারপোর্টেও ছোড়া হচ্ছে, কোর্টে প্রবেশ করার মুখেও ছোড়া হচ্ছে। সেই ছোড়া থেকে তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই আতঙ্কের পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার মূল প্রেক্ষাপট কী ছিল? যে এই ডিম ছোড়া বন্ধ করতে হবে, এক। দ্বিতীয়ত পুলিশকে পদক্ষেপ নিতে হবে, যাতে পুলিশ পদক্ষেপ নিলে যাতে এটা বন্ধ হয়। কারণ পুলিশ দর্শক হয়ে তারা দাঁড়িয়ে আছে, অথচ অনেক মানুষ তারা ডিম ছুটছেন। এই মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বললো আজকে যে ডিম ছোড়া বন্ধ করার ক্ষেত্রে রাজ্যকে পদক্ষেপ নিতে হবে, গাইডলাইন তৈরি করতে হবে। এবং তারা যে অভিযোগগুলি করা হচ্ছে মামলাকারীর তরফ থেকে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন তারা কি পদক্ষেপ নিয়েছে, কটা কেস হয়েছে, কটা গ্রেপ্তার হয়েছে, তারও কিন্তু হিসাব দিতে হবে 20 তারিখের মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা, যে এই যে নির্দেশ, তার মধ্যে কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে বলেছে, এটাও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, যে দুটোকে একটা গ্রেপ্তার করলেই হবে না, মানুষকে সচেতন করতে হবে আরও, যে আপনারা বন্ধ করুন, আইন হাতে নেবেন না। দ্বিতীয়ত এটাও মাথায় রাখতে হবে, রাজ্যের প্রতিটা মানুষকে সুরক্ষা দেওয়া কিন্তু রাজ্যের কাজ। সুতরাং প্রত্যেকটা মানুষকে প্রোটেক্ট করতে হবে। বার্তা ছড়িয়ে দিন, ডিম ছোড়া যাতে না হয় সেই কারণে। অর্থাৎ এই মামলাতে কোথাও লাগাম টানার চেষ্টা করলো কলকাতা হাইকোর্ট, যাতে ডিম ছোড়া বন্ধ হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।